আবহমান গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই আজ বিলুপ্তির পথে। একসময়কার বাংলার ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে অন্যতম ছিল ঘোড়াদৌড় প্রতিযোগিতা। তবে কালের বিবর্তনে আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক এই ঘোড়াদৌড় প্রতিযোগিতাটি। তবে নরসিংদী জেলার মনোহরদী থানার চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুনচর তালুকদার বাড়ির একজন খেলাপ্রেমী ও সমাজসেবক মোহাম্মদ রমজান হোসেন তালুকদারের উদ্যোগে ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা কিনা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে অনেকটাই সাহায্য করেছে। আর এই খেলাটিকে সুশৃঙ্খলভাবে উদযাপন করানোর জন্য পুরো গ্রামের একদল তরুণের রাত দিন অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল, যাদের অনেক কঠোর পরিশ্রমে আজ এই প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল হতে না হতেই দূর দূরান্ত থেকে যার যার ঘোড়া নিয়ে হাজির হচ্ছিল এবং বাদক দল তাদের বাদ্য বাজাচ্ছিল এবং ঘোড়ার নাচ উপভোগ করছিল। দুপুরের পর থেকে আস্তে আস্তে মানুষ আসতে শুরু করলো এবং একটা সময় হাজারো মানুষের সমাগম হয়ে গেল, যা দেখে সবার মন ভরে গেল। এটাই তো যুব সমাজ চেয়েছিল। মনোহরদী থানা এবং তার আশেপাশের হাজারো মানুষ এই খেলাটি দেখার জন্য ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়ে গিয়েছে এবং বাংলাদেশের অনেক জেলা থেকে আসা ঘোড়ারোরাও ইতিমধ্যে হাজির মাঠে, যেমন গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, আরও অনেক জেলা। তখন কেমন যেন মনে হচ্ছিল মানুষের মধ্যে এক বাঁধ ভাঙা উল্লাস। অনেকদিন পর সবাই এক আনন্দে মেতেছিল ঘোড়াদৌড় খেলাটি দেখার জন্য। সবাই সকলের কাজ ফেলে অংশগ্রহণ করেছিল আজকের এই আনন্দঘন মুহূর্তে। তাই একবারের জন্য হলেও আজকের এই মহানায়ক রমজান হোসেন তালুকদারকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ দেয়াই যায়। গ্রামের সকলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ঘোড়াদৌড় প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে সম্পন্ন হয় এবং সেটা ছোট ঘোড়া এবং বড় ঘোড়া আলাদা আলাদাভাবেই নির্ধারণ করা হয়েছিল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আজকের এই খেলায় যারা বিচারক ছিলেন তারা অনেকভাবে এবং অনেক বিচক্ষণতার সহিত প্রত্যেকটি ঘোড়াকে নাম্বারিং করেছে এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে নির্ধারণ করেছে। চলুন আমরা সবাই মিলে আজকে খেলাটি উপভোগ করি। যারা ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছে তাদেরকে আলাদাভাবে ধন্যবাদ দিতেই হয়। তারা না থাকলে আজকে এত সুন্দরভাবে প্রোগ্রামটি উপভোগ করা সম্ভব হতো না। বলে রাখা ভালো, এখানে মেডিকেল টিম উপস্থিত ছিল, যারা কিনা কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক সহায়তা দিতে পারে, সেই জন্য একটি মেডিকেল টিম উপস্থিত রাখা হয়েছিল।
এই প্রোগ্রামে উপস্থিত ছিল প্রশাসন এবং গ্রাম পুলিশ, যাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এই প্রোগ্রামটিকে সুশৃঙ্খলভাবে সমাপ্তি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এবং সহযোগিতা করেছে। সাথে যারা উপস্থিত ছিলেন, যারা গ্রামে অসংখ্য মানুষ ছিলেন, মনোহরদী থানার অসংখ্য ছেলে মেয়ে, ছোট বড় বয়স্ক সবাই উপস্থিত ছিলেন এবং খুব সুশৃঙ্খলভাবে উপভোগ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকল ধাপ শেষে এখন শুধু পুরস্কার বিতরণী পালা। চলুন দেখি কে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। আমাদের আজকের এই ঘোড়াদৌড়ের রেজাল্ট আমরা হাতে পেয়েছি। আমরা রেজাল্ট ঘোষণা করতে যাচ্ছি। আজকের এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সহযোগিতা করেছেন, সেটার জন্য আমরা আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং আয়োজক জনাব রমজান হোসেন তালুকদার আপনাদের সম্মুখে দুই চার কথা বলবে, বলার পরে আমরা রেজাল্ট ঘোষণা করব। এখন আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আয়োজক জনাব রমজান হোসেন তালুকদার, আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন। অর্জুনচর যুব সমাজ উদ্যোগে আয়োজিত ঘোড়াদৌড় অনুষ্ঠানের সকল আমার বড় ভাই, শ্রদ্ধা বড় ভাই এবং বাতিদাতারা সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং অর্জুনচরের যুব সমাজ উদ্যোগে সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। চন্দনবাড়ি ইউনিয়নে এরকম সুন্দর একটি উপহার, একটি আয়োজন করাতে আমিও আন্তরিকভাবে অনেক আনন্দিত। সবাই স্বতঃস্ফূর্তভাবে আপনারা একত্রিতভাবে কাজ করেছেন, এর জন্য আন্তরিক আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভবিষ্যতে অর্জুনচর যুব সমাজকে বলবো, ভবিষ্যতে এই ধরনের কোনো অনুষ্ঠান হলে সবাই একত্রিতভাবে আমরা চন্দনবাড়ি ইউনিয়নে একত্রিতভাবে সহযোগিতা করে অনুষ্ঠানটি সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করবে ইনশাআল্লাহ। চন্দন হয়ে গেছে এবং চন্দনবাড়ি ইউনিয়নের সবাই এখানে উপস্থিত হয়েছেন, এটা দেখে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের পাশে আমি সবসময় সুখে দুঃখে আনন্দ একসাথে ভাগ করতে চাই, এটা দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ঘোড়াদৌড়ের রেজাল্ট আমরা হাতে পেয়েছি। আমরা রেজাল্ট ঘোষণা করতে যাচ্ছি। আজকের এই ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতার ছোট দলের প্রথম হয়েছেন মোহাম্মদ সোহান মিয়া, পাচুয়া কাপাসিয়া। উনি ছোট দলের প্রথম হয়েছেন। ছোট দলের পুরস্কার হচ্ছে একটি কালো রঙের খাসি। দ্বিতীয় হয়েছেন সিয়াম, সখীপুর, টাঙ্গাইল। ছোট দলের দ্বিতীয় হয়েছেন সিয়াম, সখীপুর, টাঙ্গাইল। উনি হয়েছেন দ্বিতীয়। এবং তৃতীয় হয়েছেন আমির হোসেন পাকুন্দিয়া, উনি ছোট দলের তৃতীয় হয়েছেন। এখন ঘোষণা করব বড় দলের ঘোষণা। বড় দলের প্রথম হয়েছেন মোহাম্মদ সঞ্জু মিয়া, ময়মনসিংহ। উনি বড় দলের প্রথম হয়েছেন সঞ্জু মিয়া, ময়মনসিংহ। দ্বিতীয় হয়েছেন বড় দলের আবুল হোসেন, টাঙ্গাইল। বড় দলের দ্বিতীয় হয়েছেন আবুল হোসেন, টাঙ্গাইল। তৃতীয় হয়েছেন বড় দলের তৃতীয় হয়েছেন নিলয়, টাঙ্গাইল। তৃতীয় হয়েছেন নিলয়, টাঙ্গাইল বড় দলের। এখানে আমাদের ফলাফল ঘোষণা শেষ। এখন পুরস্কার বিতরণ হবে। ছোট দলের
তৃতীয় হয়েছেন আমির হোসেন পাথনদিয়া, ছোট দলের আমির হোসেন পাথনদিয়া। আপনার পুরস্কার আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব শহীদুল ইসলাম মিল্টন তালুকদার। আচ্ছা, তৃতীয় পুরস্কার আমির হোসেন পাথনদিয়া, আপনি কি আছেন? আপনি আপনার পুরস্কার গ্রহণ করুন। তৃতীয় ছোট দলের দ্বিতীয় হচ্ছেন সিয়াম সখীপুর টাঙ্গাইল। হ্যাঁ, ছোট দলের প্রথম হয়েছেন, শুনেন, ছোট দলের প্রথম হয়েছেন সুহান পাচুয়া হাপাসিয়া। আপনার পুরস্কার আপনি গ্রহণ। বড় দলের প্রথম হয়েছে, তৃতীয় হয়েছে নিলয় টাঙ্গাইল। নিলয় টাঙ্গাইল বড় দলের তৃতীয়। ধন্যবাদ। দলের দ্বিতীয় হয়েছেন আবুল হাশেম টাঙ্গাইল। বড় দলের দ্বিতীয় আবুল হাশেম টাঙ্গাইল। পুরস্কার গ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করছি। প্রথম পুরস্কার গরু আজকের এই অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বলে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।